হ্যালো আমার প্রিয় ইউটিউব দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অন্যান্য দিনের মতো আজও আমি আপনাদেরকে নীলিমা ভিলেজ ফুড কিউট কুকিংয়ে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজ আপনাদের জন্য থাকছে কারি পাতা দিয়ে আলু রোল চিপস রেসিপি। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আলুর চিপস বানানোর জন্য আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, কারণ আলুর চিপস বানাতে গেলে আলুটা একটু ভালো মানের নিতে হবে, নাহলে চিপসটা ভালো হবে না। আর নিয়েছি কারি পাতা। তো এখন আমি আলুটাকে ছুলে পরিষ্কার করে নেব। আমি আলুগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আপনারা চেষ্টা করবেন একটু লম্বা ধরনের আলু নেওয়ার, তাহলে আলুর স্লাইসগুলো খুব ভালো হবে এবং ফোল্ড করতে সুবিধে হবে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে স্লাইসও করা যায় এবং গ্রেটও করা যায়। তো বড় ধরনের যে স্লাইসারটা রয়েছে সেটা দিয়ে আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তো আপনারা চাইলে বঁটি বা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। তো এইভাবে পাতলা পাতলা করে করতে হবে, নাহলে আলুটাকে ফোল্ড করা যাবে না। আমি সব আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে বেশ কয়েকবার কচলে কচলে আলুর মধ্যে থাকা সমস্ত স্টার্চকে আমি বের করে দিয়েছি। আলুর স্টার্চ যদি থেকে যায় তাহলে ভাজার সময় আলুগুলো জ্বলে যেতে পারে, সেই কারণে আলুর মধ্যে কোনো রকমভাবে স্টার্চ থাকা যাবে না। এখন আমি কয়েক ফোঁটা লেবু রস দিয়ে 2-3 মিনিটের মতো রাখবো, তারপরে জল থেকে ছেঁকে তুলে নেব। তো লেবু রসটা দিলে কি হয়, চিপসগুলো সাদা সাদা দেখায়। জল থেকে স্লাইসগুলোকে তুলে নেওয়ার পরে আমি একটা টাওয়ালের সাহায্যে স্লাইসের 2 পিঠ ভালো করে মুছে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের তলায় আধ ঘন্টা শুকিয়ে নিতে পারেন। তো স্লাইসের মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। তো এখন নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দিলে কি হবে, আলুর চিপসগুলো মুচমুচে হবে এবং দুটো স্লাইস যখন জয়েন্ট করে আমি রোল করব তখন একটা স্লাইস আর একটা স্লাইসের সঙ্গে সেঁটে থাকবে। এখন আমি কয়েকটা স্লাইস রোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রোল করতে হয়। তো আপনারা সিঙ্গেল স্লাইসেরও রোল বানাতে পারেন এবং ডাবলও রোল বানাতে পারেন। সিঙ্গেল রোল বানালে আলুটা একটু পাতলা হয়, আর ডাবল স্লাইসের রোল বানালে চিপসটা আর একটু মোটা হয় আর একটু বেশি মুচমুচে হয়। আপনারা আপনাদের পছন্দ মতো রোল বানিয়ে নেবেন। এই আলুর চিপসগুলো বানাতে একটু বেশি সময় লাগে। তো বাড়িতে তো সবসময় বানিয়ে খাওয়া হয় না, যখন মন হয় তখন আমরা বানিয়ে খাই, কিংবা বাড়িতে যদি গেস্ট আসে তখন যদি এইভাবে চিপস বানিয়ে দেওয়া যায় তো গেস্টও খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করা বন্ধ হবে না। আমি কিন্তু এই স্লাইসের মধ্যে কোনো রকম এখন লবণ ব্যবহার করিনি, কারণ লবণ দিলে স্লাইসগুলো নরম হয়ে যাবে, ফোল্ড হবে না, নেতিয়ে পড়বে। আমি এখানে স্লাইসের রোলগুলোকে আটকানোর জন্য টুথপিক ব্যবহার করেছি। আপনাদের পাশে যদি থাকে ভালো, না থাকলে আপনারা খেজুর কাঁটাও ইউজ করতে পারেন। আর এই টুথপিকগুলোকে আমি ভাজার পরে বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, আবার নেক্সট টাইম আমি এগুলোকে রিইউজ করতে পারবো। এইভাবে আমি আমার ইচ্ছে মতো কতগুলো রোল বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো রোল বানিয়ে নেবেন। আমার রোল বানানো কমপ্লিট, এখন ভেজে নেওয়ার পালা। তেলটা হালকা গরম হয়েছে, আর এই হালকা তেল গরমে আমি কারি পাতাগুলো ভেজে নেব। কারি পাতাগুলো ছোটো হওয়ার কারণে আমি বোখাসহ তেলের মধ্যে দিয়েছি, যাতে তেল থেকে তুলতে সুবিধে হয়। আর আলুর চিপসগুলোকে আমি কিন্তু হাই হিটে ভেজে নেব। হাই হিট ছাড়া আলুর চিপস ভাজা যাবে না, তাহলে আলুগুলো তলায় লেগে যাবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি আলু রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব রোলগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো চিপসগুলোকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব। তো আলুর চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যেহেতু আলুর চিপস বেশি লবণ দেওয়া যাবে না, চামচের থেকে হাতে ছড়িয়ে দিলে ভালো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতার গুঁড়োগুলোকে দিয়ে আমি একটু হাত দিয়ে এরকম হালকা করে মাখিয়ে দিচ্ছি।
তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা চিপস ভেঙে দেখাচ্ছি চিপসটা কতটা মুচমুচে হয়েছে। তো দেখতে পেলেন বন্ধুরা, আমার আলুর চিপস রেডি এবং দেখতে কত সুন্দর হয়েছে। চিপসগুলোকে আপনারা চাইলে এইভাবেই খেতে পারেন, না হলে একটু স্বাদ বাড়ানোর জন্য জিরে গুঁড়ো, চাট মশলাও মিশিয়ে এমনি খেতে পারেন, অথবা বিভিন্ন ধরনের যে ফুড সার্ভিং সস পাওয়া যায় শপিং মলে, আপনারা কিনে নিয়ে এসে সেগুলো খেতে পারেন, অথবা বাড়িতে বানিয়ে সসও খেতে পারেন। তো আমার কাছে টমেটো সস এবং গ্রিন চিলি সস ছিল, তাই দিয়ে আমি আজকের আলুর রোল চিপস সার্ভ করব। আপনারা চাইলে ধনেপাতার চাটনি বানিয়েও খেতে পারেন, তেঁতুলের চাটনি বানিয়েও আপনারা খেতে পারেন। এখন তো বর্ষার সময় চলছে, তাই এই বর্ষাতে আমি আজকের আলুর রোল চিপস বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা তাহলে আপাতত আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আপকামিং কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।